আমার বাবারে দেখতাম, এটা তার চাকরি দেখলেও দেখছো না, যতদিন বাড়ির সুযোগ থাকতো প্রত্যেক ওয়াক্ত নামাজ আজান টাইম দিতে। সেখানে বলতে মুয়াজ্জিন হলরে আল্লাহ কিয়ামত বিশেষ সম্মানে ভূষিত করবা। আর যখন মুয়াজ্জিনে আজান দিবা তখন লগইয়া আজানের শব্দগুলো উচ্চারণ করুন যান, খা খা গা গা বাদ দিয়া। যদি কোনো মানুষে মুয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দ উচ্চারণ করে, হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় যে মুয়াজ্জিনের ডাকে যে শশ মানুষে নামাজ পড়বা এর সব জেলা মুয়াজ্জিনে পাইবা সেই ব্যক্তিরও সমান সব। সুবহানাল্লাহ। আর সুদ ঘুষ যেগুলা আছে, ঠেলা ধাক্কা আইল ঠেলাঠেলি যেটা আছে, ইবা আইল ঠেলাঠেলি জায়গাতে রাখলা ইবা প্রত্যেক রমজানের কিতাব দিতে এতেকা গেছে, কোনো লাভ হইতো না। সুদ খাইয়া বড় লোক বনিয়া বাচ্চারে নিয়ে ডাকার বড় প্রতিষ্ঠানে পড়াইয়া হাফিজ বানাইয়া প্রতিযোগিতা নিয়ে পুরস্কার পাওয়াইয়া আনলে কোনো লাভ হইতেন যে হারাম শরীর হামাই যায়। আল্লাহ হারাম থাকি আমরা শরীর খান্তারে আমিন। আল্লাহ দিল পাক সাফ হইলে মানুষ পাক সাফ হয়ে যায়। قد أفلح من تزكى وذكر قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষ সাফ সুতরা জিন্দগির অধিকারী, বাহিরের সাফ সুতরা একটা আছে আর বাতিনি সাফ সুতরা একটা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমায় যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষ তার আল্লাহর দরবারে গিয়া খাড়া ওয়াটারে বয় করে। আর বয়ের কারণ আছে আল্লাহ নবী ফরমাইছেন যে ব্যক্তির হিসাবর ফাইল আহ্বান করে হয়ে যাব এই ব্যক্তি আটকি যাব। এর লাগে আল্লাহ নবী বারবার দোয়া করছেন, আমরা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহুম্মা রযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ হিসাবে আমরা রে ফালাইও না, বিনা হিসাবে আমরা রে জান্নাতি বানাইয়া দিল। আল্লাহ আমরা রে তান হাবিবুর উম্মত বানাইছেন, এমন নবী আমরা পাইছিলাম যাইন দুনিয়ার থাকিয়া উম্মতর পরিশানি করছেন, দুনিয়ার থেকে যাইতে উম্মতর পরিশানি লইয়া গেছেন। আর কিয়ামতের দিন যখন উঠিবা আল্লাহর নবীর হযরত জিবরিল আমিনে যখন জাগ্রত করবা, আল্লাহর নবী জাগ্রত হইয়াও জিকাইবা জিবরাইল আমার উম্মতরে কি দুজখে রাখি আমার কাছে আইসো। হায় হায়, তাই না আল্লাহর কসম হইয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আর খেয়রের জায়গা নিয়ে আইছে না, এখনো আপনার উম্মতের হিসাব নিকাশ বাকি রইয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইখতিয়ার দিছিল যে হাবিব আপনার অর্ধেক উম্মতরে আমি বিনা হিসাবে বেহেশতি বানাইয়া দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না আল্লাহ বাকি অর্ধেকের কি অবস্থা হইব, এর চেয়ে আপনি আমার শফায়াতের অধিকার দান করে দেখো, যখন আমার গুনাহগার উম্মত আটকি যাবে আমি নবী শফায়াত করি পার করে দেব। সুবহানাল্লাহ। আনা শফিউন লি আহলিল কাবাইর, বড় বড় গুনাহ লইয়া আমার যে উম্মত আটকি যাব আমি তার সুপারিশ করি উদ্ধার করে দেব। এমনও হাদিস শরীফও আছে যে এক ব্যক্তিরে ফিরিস্তা হলে পাকড়াও করি জাহান্নামের দিকে লইয়া যাইবা, আল্লাহর নবীর দৃষ্টিগোচর হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তা হলে আটকাইবার লাগিয়া ডাকিবা, ফিরিস্তা হলে ডরাইয়া দম লইতা নাই। আল্লাহর দয়ার ভাই আল্লাহর হাবিবে যখন নিগা ফরমাইবা আল্লাহ হুকুম করবা ফিরিস্তা হল তুমি থামো আমার হাবিবর কথার জবাব দাও। জিগাইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারে খই লিয়া যাও, ইয়া রাসূলুল্লাহ আমরা হুকুমর তাবেদার, আল্লাহর ফয়সালা আল্লাহর যে কানুন আছে এর বাইরে যাওয়ার আমরা কোনো সাধ্য নাই। আমরা নেকি বদি ওজনও দেখছি এর নেকির ফাল্লা হালকা হয়ে গেছে, বদির ফাল্লা বাড়ি হয়ে গেছে, এনটি আমরা জাহান্নামে নিক্ষিপ্ত করবার লাগে গেছে। তখন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইবা যার অকবারটা ঘুরাইয়া নোয়ানিয়া আমার উম্মতর নেকি বদি ওজন করো, যদি আমি দেখিলেই আমার এই উম্মতর নেকির পাল্লা হালকা হয়ে গেছে তাইলে আমার উম্মতরে নিয়ে জাহান্নামে রাখি দিও। ও ফিরত আনবা, আনিয়া ওজন করার সময় আল্লাহ নবী একটা কাগজের টুকরা এক নেকির পাল্লা ছাড়াই দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তার নেকির পাল্লা বাড়ি যাব এই মুক্তি ভাইয়া জিকিবা যে আপনি সে আজকে অত বিপদ সংকট খালে যে আমার উদ্ধার করলাম, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে দুনিয়ার থাকতে যে আমার উপরে অধিক হারে দুরুদ বেজিতাই,
সেই দুরুদর বদৌলতে আজকে তোমারে আমি শফাত করে নিলাম। ই উম্মত রে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওসিলা এমন মায়া দয়া করছেন। আর এই নবিয়া সাহাবিয়ে জিকাইন ইয়া রাসূলুল্লাহ আপনারে তো দুনিয়াত ফাইয়ার ময়দানে মাশরও আপনারে কিভাবে খুঁজিয়া বার করলেন? হুজুরে জবাব দেন যে সাহাবি যেন আমার উম্মতর নাকি বদি ওজন হইব সেই বিপদ খালো, সেই বিপদের স্থানত গিয়ে আমারে খুঁজাইয়া আমি নবীরে ভাইবাই সেনেও দিন আমার উম্মতর নাকি বদি ওজন হইব। জিকাইন ইয়া রাসূলুল্লাহ যদি না ফাইনাতে খুঁইগা খুঁজাইতাম কইন সিরাতো গিয়া খুঁজাইও যেন ফুল সিরাতো আমার উম্মত হল ফারাইয়া যাইতা সেই বিপদের জায়গাত গিয়ে আমারে খারাপ হইব। আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ যদি সিরাতের খান্দাত গিয়া পাই না কইন হাউজে কৌসরের খান্দাত গিয়া খুঁজাইয়া আমার অন্য পাইবে। তুমি জানিয়ে রাখিও আমার এই তিন জায়গার বাইরে কোনো কারণে জানি লাগতো না, যেন আমার উম্মতর সংকট আছে সেখানেও আমি উপস্থিত থাকব। কোন রয়াত আছে যে আল্লাহ যে মকামে মাহমুদ সাজাইবা তার হাবিবর লাগি যে কোনো কোনো তফসিরও আছে যে আসন সাজিব, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো তশরিফ রাখতাম না। হেলানির মধ্যে হাত মুবারক রাখিয়া খাড়া থাকবা, জিকানি হইব আল্লাহ নবীর জবাব দিবা ইয়া আল্লাহ যদি আমি বই যাই তাইলে আমার উম্মতর কি অবস্থা হয়? ওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আল্লাহ ফরমান আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রউফ রহিম আর তান হাবিবরে মুমিনের লাগি রউফ রহিম বানাইয়া দিছে। হারিসুন আলাইকুম ই নবী এমন এক নবী যে নবী উম্মতর কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন। ও যে আমরা আমল নবীর দরবারও যায় সঙ্গ দোষে লোহা জলে বাসে, একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা জলে বাসে। আমার বাবা খুব বাঙ্গিয়া বুঝাইতা যে আমরা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইতাম আর এক সং লইয়া যাইতাম। সেখানে মধ্যে কিয়ামতের দিন মানুষ উঠিব যে রঙে কবর হামাইছিল ও রং লইয়া গিয়ে উঠিব। 1000 বছর কবর তাকিয়া ফকিরি বেশ বদলাইতে পারত না, কিয়ামত উঠলে বোঝা যাইব কি ফকিরই আছে। মুয়াজ্জিনের বেশে গিয়ে উঠিব। আজকাল মানুষে আজান দেয় না, ইলাও বদকিসমত ইমাম হল আসেন 5 মিনিট গুইয়া যার কি চাইর ভাই সার খেরোর দিয়া আজান দেওয়াইতো, নিজে আজান দিলে তার পজিশন লামি জীবন দিছে। অথচ রসুল্লাহ ফরমাইন যে 3 বার রহমতের দোয়া মুয়াজ্জিনের লগে করছেন আর 1 বার দোয়া ইমাম সাহেব লাগে করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারে দেখতাম, এটা তার সাগরি দেখলেও দেখছো না, যতদিন বাড়ির সুযোগ থাকতো প্রত্যেক ওয়াক্ত নামাজ আজান টাইম দিতা। সেখানে বলতে মুয়াজ্জিন হলরে আল্লাহ কিয়ামত বিশেষ সম্মানে ভূষিত করবা। আর যখন মুয়াজ্জিনে আজান দিবা তখন লগইয়া আজানের শব্দগুলো উচ্চারণ করুন যান খা খা গা গা বাদ দিয়া। যদি কোনো মানুষে মুয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দ উচ্চারণ করে, হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় যে মুয়াজ্জিনের ডাকে যে 100 মানুষে নামাজ পড়বা এর সব জেলা মুয়াজ্জিনে পাইবা সেই ব্যক্তিরও সমান সব। সুবহানাল্লাহ। সওয়াবের কোনো অভাব নাই। সকাল থেকে লিয়া রাত পর্যন্ত খালি সওয়াব, রাতকুর ভিতরেও সওয়াব। সুবহানাল্লাহ। নিয়ত যদি খালিস থাকে, নিয়ত যদি খালিস থাকে তাইলে এই উম্মতের সওয়াবের কোনো অভাব নাই। বনি ইসরাইলের এক ব্যক্তির কথা রাসূলুল্লাহ ফরমাইছেন, বালির টেকি দেখিয়া কইছিল আল্লাহ যদি এটা শোনাও ইস্ততে আমি তোমার রাস্তাত খয়রাত করে দিলাম। রাসূলুল্লাহ ফরমাইন ই বালির টেকিরে শোনাও ইয়া খয়রাত করলে যে সওয়াব হইতো সমান সওয়াব তার আমলনামাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমরা শুধু অভাবটা হইল গিয়া আমরা নিয়ত, একটা দিল বানাইবার লাগিয়ে আইছি, একটা পাক সাফ সুতরা দিল বানা কোয়া। যদি এই উম্মতর কোনো মানুষে যদি দিল বানাই লিতে পারে, সাফ সুতরা দিল বানাই দিতে পারে, সাফ সুতরার জন্য তোর অধিবাসী হয়ে গেছে। আল্লাহ তুমি আমরা জাহিরের লগে বাতিনটা উজালা করবার তৌফিক দাও। আমিন। ভিতরের বেমারও আছে, বারের বেমারও আছে, কথাটা ইয়াদ রাখুন যান। দিন যাইব গিয়া দেখি দেখি দিন শেষ হয়ে যাব, আহামরি এমন কিচ্ছু নাই।
আল্লাহর হুকুম যদি নাও হইতে আপনি ওখান থেকে উঠিয়া বাড়ি যেতে পারতেন না, পারবানি? এর লাগে আল্লাহর উপরে সমর্পিত থাকা সবচেয়ে বেশি দরকার। আল্লাহ আমরা তৌফিক দান করুক, নামাজ সঠিক টাইম মতো নামাজ খান পড়বার তৌফিক আল্লাহ দান করুক। আর সুদ ঘুষ যেগুলো আছে, ঠেলা ধাক্কা, আইল ঠেলাঠেলি যেটা আছে, ইবা আইল ঠেলাঠেলি জায়গাতে রাখলা ইবা প্রত্যেক রমজানও কিতাব দেতানি এতে কাপড় চলবে, কোনো লাভ হইত না। সুদ খাইয়া বড় লোক বনিয়া বাচ্চারে নিয়ে ডাকার বড় প্রতিষ্ঠানে পড়াইয়া হাফিজ বানাইয়া প্রতিযোগিতা নিয়ে পুরস্কার পাওয়াইয়া আনলে কোনো লাভ হইতেন যে হারাম শরীরে হামাই যায়। আল্লাহ হারাম থাকি আমরা শরীর খান্তারে মা বাপরে খুশ রাখিয়া চলা দরকার, ফরর হক থাকি বাঁচিয়া থাকা দরকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া আল্লাহ, বহুত কথাবার্তা আমরা কইছি, যত ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দাও। কোরআনে পাকরি মাহফিল রে কবুল ফরমাও। আল্লাহ কোরআন শরীফের ওসিলে আমরা রে আল্লাহ রহম ফরমা। আল্লাহুম্মা রহমনা বিল কুরআনিল আযীম। ইয়া আল্লাহ, আমরা আন্দার দিলে তুমি রোশন করে দাও। আজকের মাহফিল থেকে আমরা কোনো সাইল ভিখারি রে খালিয়াতে বিদায় করি। আমরা বহুতর দিল বহুত ইরাদা হল আছে, নেক বানাই দেও, পুরা করি দেও। অনেকের ভিতরে অনেক কষ্ট লইয়া বইছেন আল্লাহ, যার যে মুসিবত আছে দূর করি দেও। খাস করি অভাবী অখলর অভাব রে দূর করি দেও, বেরোজগার অখলরে হালাল রোজগারের পথ খুলি দেও। ইয়া আল্লাহ, বহুত ব্যবসায়ী ভাই অখল আসুন আল্লাহ, ব্যবসার মাঝে খয়রে বরকত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে সচ্চা জিন্দগি নসিব করি দেও। আমরা আন্দার দিলে তুমি রোশন করি দেও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল রে কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতির ইয়াত্রা ফর মুর্দেগান অখলরে মাফ করি দেও। আজকের মাহফিল তোমার যত বন্ধা সাহায্য মেহনত করছেন তারার দিন দুনিয়ার উজ্জ্বল করে দাও। ইয়া আল্লাহ, আমরার প্রতিষ্ঠান হলরে কায়েম রাখিও, তরক্কি এনায়েত ফরমাও। আমরার জাহির বাতিন রে ইসলাহ করি দাও, মনোবর করি দেও। আল্লাহ, আমরার মেহরবানি করিয়া দৌলতে ইমান নসিব করছো। বড় ফিতনার জবানা আইছে, মৌত পর্যন্ত আমরা ইমান রে হেফাজত রাখি। দুনিয়া থেকে যাওয়ার সময় কলমার সাথে খাতামা বিল খৈর নসিব করিও। ও মাওলা, আমরা জানি না কার দৌড় কতটুকু রাখছো মাওলা, যেন যে হালতে রাখো তোমার গোলামের জিঞ্জির ভরাইয়া তোমার দুয়ারের ভিখারি বানাইয়া রাখিও। ফরর দুয়ারের ভিখারি আমরা রে বানাই। যারে যে দায়িত্ব রাখছো আল্লাহ, ইমানে আমানে আমানতদারির সাথে খামাঞ্জাম দিবার তৌফিক আল্লাহ। আল্লাহ, আমরা এই অঞ্চল থেকে গজবরে দূর করি রহমত। ইয়া আল্লাহ, খাস করি আওলাদ লইয়া বহুত মা বাপ পরিশানিত আছেন, আওলাদর পরিশানি থেকে মা বাপ রে হেফাজত আমরার বাচ্চা ইন্দি দুনিয়া করে তো আমরার চোখরে ঠান্ডা রাখিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরার মাই বাবায় বড় দোয়া করি আমরার দুনিয়াত রাখিও। তানজানের দুয়ারে আমরার মাথার ছায়া বানাইয়া রাখিও। আমরা যতদিন জমিন রাখছো মা বাপর ইয়াদগার বানাইয়া রাখ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ, আমরা পরস্পর তোমার ওয়াস্তে মায়া করবার তৌফিক দাও। বালা চিন্তা লইয়া নেককার দিনদার মানুষের সহবত বইবার তৌফিক দাও। বুড়া চিন্তা থাকি আল্লাহ দুনিয়াদার সহবত থাকি আমরা রে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে ঘরে বারে শান্তি দেও, শান্তির সাথে তোমার গোলামি করবার তৌফিক এনায়েত ফরমাও। বহুত আত্মীয় স্বজন বিদেশের জমিন আছে, নাম আফিয়তে রাখি আল্লাহ। আল্লাহ, খাস করে মেহরবানি করি আমরা সামনে রমজান রে সমাগত করছো আল্লাহ। মেহরবানি করি রমজান পর্যন্ত আমরা রে পৌঁছার তৌফিক দেও, আর রমজান শরীফের হক আদায় করবার তৌফিক আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার হাবিবর নিগাহে করম দিয়ে আমরা জিন্দগির উজালা করে দেও। আজকের মাহফিল আপনার বান্দা হলে যত সাহায্য করছেন কবুল ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। الله أمر البزرگان کرام اللہ درجات سے بلند
खास करी हमारे फिर मुर्शिदर दरगाह से बुलंद करी दो ये मोहब्बत रे कबूल फरमाओ रूहानी फैजियत हमरा रे नसीब करी दो आमीन। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।